কপাল পড়েছে। বাজারে আজান আমাদের ভালো লাগে না, কিন্তু গানের সাউন্ড যখন আছে তখন মন উতাল পাতাল শুরু হয়। হ্যাঁ, আল্লাহর প্রেম আমাদের ভালো লাগে না। দুনিয়ার বুকে যুবক ছেলেরা মোবাইলে 12টার উপরে কত সুন্দর প্রেম করে, এটা ভালো লাগে। হ্যাঁ, বর্তমান যুগে এরকম হচ্ছে রে বাজান। ওরে বাজান কি বলবো, যুবক ছেলেরা যেভাবে লেগেছে রে বাজান, আর যুবতী মহিলারা যেভাবে লেগেছে, ও বাজান রে, এই যে আমি যে কথাটা বলেছিলাম যে ইমাম বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি যখন বললেন আর মহিলা বললেন যে 4টা আমল আমি করি, মনে আছে আপনাদের? 4টা আমল করি, 4টা আমল করার কারণে আল্লাহ পাক গায়ে আওয়াজ আপনার পাখি মারার ঘটনা বলে দিয়েছেন, মনে আছে? ওই 4টা আমলের মধ্যে 2 নম্বর আমল, হ্যাঁ বাইজিদ 2 নম্বর আমল করি এইটা। বাইজিদ রে, আমার স্বামী সারাদিন কাজকর্ম করে, আর আমি স্বামীর বিঘ্ন হুকুমে আমি ঘর থেকে বের হই না, বলেন সুবহানাল্লাহ। এমন মহিলা পাওয়া এখন বড় কঠিন, কি বলবো, এমন মহিলা পাওয়া খুব কঠিন। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, বিমান থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়, ভাবনি জ্বালায়, শান্তি কেন নাই রে দুনিয়া। আজকে মুসলমানের ঘরের মেয়েরা সফলতা দেখতেছে মোটর সাইকেলের মধ্যে, মুসলমানের ঘরের মেয়েরা সফলতা দেখতেছে মার্কেটিং এর মধ্যে, মুসলমানের ঘরের মেয়েরা সফলতা দেখতেছে বেহায়াপনা ভাবে ঘর থেকে বের হয়ে। অথচ আল্লাহ পাক কোরআনে বললেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, হে মহিলারা, হে নরনারী, তোমরা ঘর থেকে, হে নারীরা তোমরা ঘর থেকে বের হয়ে না, যেমন করে জাহিলিয়ত যুগে মহিলারা ঘর থেকে বের হয়েছিল, আর জাহিলিয়ত যুগে মহিলা ঘর থেকে বের হওয়ার কারণে তাদের অধঃপতন হয়েছিল, অনুরূপ ভাবে তোমরা জাহিলিয়ত যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হও না, তোমরা বসবাস করো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বসবাস করো তোমাদের ঘরের মধ্যে। আল্লাহর দেওয়া বিধান মতো চলা ভালো না মানব রচিত সংবিধানের উপরে চলা ভালো? আপনারা বলেন। আল্লাহর বিধানের মধ্যে শান্তি আর কামিয়াবি। আল্লাহর বিধান থেকে যখন আমরা দূরে সরে গেছি, আজকে আমাদের কপাল পড়ছে। বাজারে ছোট্ট একটা কথা বলে সামনের দিকে এগিয়ে যায়, আমি কথা শেষ করে দেবো, বেশিক্ষণ বিরক্ত করবো না। বাজারে আপনারা হরিণ চেনেন কিনা? হরিণ চেনেন? হরিণ কি সব জায়গায় দেখা যায়? হরিণ কিন্তু সব জায়গায় দেখা যায় না। ও বাজান, হরিণ সব জায়গায় দেখা যায় না। এরা জঙ্গলের মধ্যে থাকে, মানুষের চক্ষু আড়ালে থাকে, আর চক্ষু আড়ালে থাকার কারণে হরিণের মধ্যে এমন একটা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেটা হলো কি বলেন তো? নিবনাবি কস্তুরী সব জায়গায় পাওয়া যায়। হরিণের নাভির মধ্যে আল্লাহ পাক দিলেন। ও বাজান, এখানে ইমাম শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বুঝাইতে চাচ্ছেন, ও মহিলারা, তোমরা যদি এমন করে মানুষের দৃষ্টি আড়ালে যায় তোমাদের ঘরের মধ্যে যদি তোমরা বসবাস করতে, তাহলে তোমাদের গর্ভ থেকে যে সন্তানগুলো আসতো, এই সন্তানগুলো ইমাম গজালির মতো সন্তান হয়তো, বলেন সুবহানাল্লাহ। সম্মানী ব্যক্তি, সম্মানী বস্তু যখন হরিণ মানুষের চক্ষু আড়ালে থাকার কারণে সম্মানী বস্তু তাদের নাভির থেকে বের হচ্ছে। ও বাজানে, অনুরূপ ভাবে মা বোনেরা আজকে যদি সফলতা মোটর সাইকেলে না দেখতো, সফলতা মার্কেটের মধ্যে না দেখতো, এরা নিজেদের হেফাজত করে যদি চলতো, ও বাজানে এদের গর্ভের থেকে এমন সন্তান বের হইতো, যেই সন্তানগুলো আগামী দিনের ভবিষ্যৎ হইতো, বলেন সুবহানাল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদের কাছে বলতেছি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সফর করতেন বিভিন্ন জায়গায়,
সফর করতেন এবং তিনি অনেক কয়েকটা বিয়ে করেছিলেন। তার মধ্যে সমরকন্দে একটা বিবাহ করেছিলেন। করার পরে সমরকন্দে যখন বিবাহ করছেন, এই বিবির গর্ভে যখন একটা সন্তান ছিল, একটা বাচ্চা ছিল, এই বাচ্চা অবস্থায় রাখা অবস্থায় তিনি আবার সফরে বের হলেন এবং সফর থেকে ফিরে যখন তিনি আবার সমরকন্দের দিকে যাচ্ছেন, মনে পড়ে গেছে কতদিন আগে সেই বিবি ফিরে আসছি, তার গর্ভের সন্তান ছিল, তার কি অবস্থা একটু দেখে আসি। আমার বাজারে যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সমরকন্দের বাজারের দিকে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান। এই সন্তান কিছু ফুলের মালাগুলো নিয়ে আসে, ফুলের মালার দোকান দিয়েছে, ফুলের মালা বিক্রি করে। এবার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি তো শায়ের ছিলেন, কবি ছিলেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মেয়ের কাছে গিয়ে বললেন, আয় মাহে সমরকন্দ দরওয়াজে তোরা কান বলেন আলহামদুলিল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন এইভাবে শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে এই মহিলাকে যখন বোঝাইতেছেন, আয় মাহে সমরকন্দ দরওয়াজে তোরা কান সমরকন্দের মহিলা, তোমার কাছে এই যে সামনে যা দেখতেছি, এইটার দাম কত, এইটার দাম কত, আর এইটার দাম কত, এই কথাগুলো শেখ সাদি রহমতুল্লাহ কবিতার মাধ্যমে বলবেন। ওই ছোট্ট মহিলা চিন্তা করতেছে, হায় রে কবি, কবিগিরি করার জায়গা পাও না, আমার বাপ হলো বিশ্বকবি, আর তাদের নিয়ে আমি, আর আমার কাছে এসে তুমি কবিতার মাধ্যমে আমার জিনিসের দাম তুমি জিজ্ঞাসা করতেছো। ঠিক আছে, আমি তোমার কবিতার মাধ্যমে আমি তোমার কাছে উত্তর দেবো। বলেন আলহামদুলিল্লাহ। কবিতার মাধ্যমে আমি তোমার কাছে উত্তর দেবো। কি? ওই মহিলা তখন বললেন, দরওয়াজে তোরা কো বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন, ওই মহিলা বলতেছেন, দরওয়াজে তোরা কো হে দুশ্চরিত্রবান ব্যক্তি, তুমি কবিতা গিরি করার জায়গা পাও না। আমার বাপ হলো বিশ্বকবি, আর আমার বাপ বিশ্বকবি, তারই নিয়ে আমি, আমার কাছে এসে তুমি কবিতা বলতেছো যে তোমার এইটার জিনিসের দাম কত, এই জিনিসের দাম কত, ওই জিনিসের দাম কত। ঠিক আছে, আমি তোমাকে কবিতার মাধ্যমে উত্তর দিলাম। সেটা কি? যে আমার এই জিনিসের দাম 7 টাকা, এই জিনিসের দাম 8 টাকা, এই জিনিসের দাম 9 টাকা। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও মা, তুমি এই কবিতাগুলো, আমি একটা কবিতা বললাম, কবিতার মাধ্যমে তোমার জিনিসের দাম আমি জিজ্ঞাসা করলাম, আর তুমি কবিতার মাধ্যমে উত্তরটা দিলে, কারণটা কিভাবে তুমি উত্তর দিলে আমার বোঝে আসে না। তুমি এই কবিতার উত্তর কিভাবে শিখলে? ওই মহিলা ছোট্ট বাচ্চা মানুষ, সে বলতেছে, ও ব্যক্তি, ও পুরুষ, তুমি জানে রাখো, আমার বাপ এমন একজন বিশ্বকবি, যার কথা শুনলে দুনিয়ার বুকে যত কবি আছে সব থর করে কাঁপে। এবার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, হায় রে, দুনিয়ার বুকে সব বিশ্বকবি হলাম আমি, কিন্তু আমার চেয়ে বড় কবি বলে আরো আছে। এবার বললো, মা, তোমার এই বাবার নামটা একটু আমাকে বলে দাও। আমি এত কবিতা লিখেছি রে মা, কিন্তু এত সুন্দর করে সব তো আমার কবিতা কেউ দিতে পারে নাই। আমি তোমার বাবার কাছে সময় ধরাবো। এবার বললো, তোমার বাবার নামটা বলো, তোমার বাবার পরিচয়টা বলো। এবার ছোট্ট মহিলা ডাকতে বলতেছে, ও মা, ও ব্যক্তিরে শোনো, আমার পিতার নাম হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আমার পিতার নাম শেখ সাদি। যখন এই কথা বলছে, তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, তোমার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমি যখন দুনিয়াতে থাকবো না, তুমি এমন একটা সন্তান আমাকে দিও, যে সন্তান আগামী দিনের ভবিষ্যৎ হবে, মানুষের সমাজে যেন খেদমত করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। এমন সন্তান আমাদের আশা করা যায়? হ্যাঁ, বাজানদের দুনিয়াতে চিরদিন থাকবো না। হাদিস শরীফের মধ্যে আছে, একটা সন্তান যদি নিজের পিতার জানাজা করার পরে কবরের পাশে দাঁড়াইয়া এই সন্তান যদি আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ, যে পিতা আমাকে শিক্ষা দেওয়ার জন্য মাথায় কাম করে ফেলেছে, এই পিতা আমার জন্য এত কষ্ট করেছে, আল্লাহ, আমার পিতাকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার মাথা বিদায় হয়ে গেল। এই সন্তান কোরআনের ধারক বাহক, এই সন্তান যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও ফেরেশতারা, কোরআনের
নেক সন্তান তার পিতার জন্য যখন দোয়া করে, আমি ওই দোয়া ওই হাত দুইখানা ফিরে দিতে লজ্জাবোধ করি। বলেন সুবহানাল্লাহ। কোন নেক সন্তান যদি আমার দরবারে হাত তোলে, আমি আল্লাহ অবশ্যই সেই হাতখানা কবুল করি। বলেন আমিন। নেক সন্তান দরকার আছে না? মাদ্রাসা যদি একটা ছোট মূর্তি দিয়ে আপনাদের এলাকার মাদ্রাসা, অথচ আপনাদের সন্তান আদি নাই। আপনাদের এলাকার মাদ্রাসা, নিজের সন্তান নেই, আওলাদ বুনিয়াদ নেই, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, ছোট ছোট পত্রিকা তাওহীদ ইলমদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ পাক এর বরকতে হলো নাজাত দিবেন। বলেন আমিন। কারণ এদের দাম কত জানেন? সাধারণ ব্যক্তি দেখা যাচ্ছে, সাধারণ ওই যে পাগলামি করতেছে, কেউ খেলান দেখুন পারতেছে, কিন্তু এদের দাম কত জানেন? হাদিস শরীফের মধ্যে আছে, এই সন্তানরা যখন কোন রাস্তা দিয়ে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকা ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই যে ব্যক্তিরা যখন রাস্তা দিয়ে বের হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, যে রাস্তাটা বের হলো, এই রাস্তা দুনিয়ার কোনো রাস্তা না, এই রাস্তা হলো জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে এই সন্তানরা যখন রাস্তা দিয়ে বের হয়, তাহলে এলেম যখন রাস্তা দিয়ে বের হয়, অবদান আশেপাশে যত কবর থাকে, আর এই কবরের মধ্যে যদি কোনো আযাবের ফেরেশতা গ্রেফতার করতে থাকে, এই তালবে ইলমদের বরকতে আল্লাহ পাক কবর আযাবকে মাফ করে দেন। বলেন আমিন। তবে এদের দাম আছে না? বলুন বাজান, আমি কথা শেষ করে দেই, আমি কথা শেষ করে দেবো রে বাজান। এই জন্য বলতেছি, নেক সন্তান দুনিয়ার বুকে রেখে দেওয়া দরকার আছে। যখন আমরা কবরে যাব, ও বাজান রে, কবরে যখন আমরা যাব, তখন আমাদের সব কিছু পাকড়াও হয়ে যাবে, ধরা পড়ে যাব। আমার কাছে ধরা পড়ার আগে নিজেকে সচেতন হয়ে বাজান যে আমি বলতেছিলাম, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব কেমনে মানুষকে ভালোবেসেছেন, কেমন করে আমাদেরকে ভালোবেসেছেন, তার একটা চিত্র বলে আমি শেষ করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাকে আল্লাহ তাআলা তাকে আখিরি নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আখিরি নবী শুধু 1 বছর না, 2 বছর না, 63 বছর যতদিন দুনিয়াতে থেকে উম্মতের পেরেশানি, উম্মতকে ভালোবেসে গেছেন। শুধু তাই নয়, আজও পর্যন্ত কবরে শুয়ে শুয়ে, রওজাতে শুয়ে উম্মতের ফিকিরে তিনি কাঁদেন। বলেন সুবহানাল্লাহ। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার নিয়ে বসবেন। বিচার যখন বিচারের স্টেজে বসবেন, আল্লাহর বিচারের স্টেজের ডান পাশে থাকবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের সিংহাসন। আমার বন্ধুরা, আল্লাহ যখন বিচারের কাছে বসবেন, খেয়াল করে দেখবেন আমার হাবিব নাই, আমার নবী নাই, আমি কার দিয়ে বিচার শুরু করে? আমার হাবিব যদি বিচারের